প্রীতিলতা সড়কের বীরকন্যা প্রীতিলতা সাংস্কৃতিক ভবন। ওনা মানে আমার দেশকে বাঁচাবার জন্য ওনার নিজের জীবনকে আত্মহত্যা দিয়েছে। ওই বাড়িটা ছিল ওই পাশে, আবক্ষ ভাস্কর্য। পড়াশোনার পাশাপাশি এটা আমরা চালিয়ে যাচ্ছি। নিজের স্বেচ্ছায় নিজের জীবনটা দিয়ে দিছে। পেলে আর কতটুকু যেয়ে ওখানে আপনার একটা পোস্টার আছে। এই নিঃশব্দ গ্রামের পথ, এই মাটির ঘ্রাণ বাংলার ইতিহাসে এক অমর নামের সাক্ষী। এখান থেকেই উঠে এসেছিলেন এক সাহসিনী, যার বুকের ভেতর আগুন ছিল স্বাধীনতার। তিনি বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দুর্বার প্রতিবাদের এক উজ্জ্বল প্রতীক। যে নারী নিজের জীবনকে তুচ্ছ করে দেশের মুক্তিকে করেছিলেন সর্বোচ্চ ব্রত। আজ আমরা দাঁড়িয়ে আছি তার শেকড়ের কাছে। এই ভিডিওতে আমরা খুঁজব প্রীতিলতার গ্রাম, তার বাড়ির ইতিহাস আর সেই পরিবেশ যা জন্ম দিয়েছিল এক অগ্নিকন্যার। ইতিহাসের পাতায় নয়, আজ তাকে খুঁজব এই বাংলার মাটিতে। ভাইয়েরা কেমন আছেন? আপনারা কি এই গ্রামের? না, আমরা সন্ধানে। প্রীতিলতাকে চেনেন আপনারা? প্রীতিলতা না, প্রীতিলতা চিনি না। চেনেন না? এই যে হলুদ কালার, এটা নাকি? এই যে বাড়িটা, এটা কার? চেনেন না? আরে দুঃখ দুঃখ জান ভাই। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি এখন আছি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ধলঘাটের প্রীতিলতা সড়কের বীরকন্যা প্রীতিলতা সাংস্কৃতিক ভবন যেটি রয়েছে সেখানে। এটি বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের একটি প্রতিষ্ঠান। দ্বিতীয় তলায় আমি প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছি মাস্টার দা সূর্য সেন সেমিনার হল, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, লাইব্রেরি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিপ্লবী অগ্নিকন্যা, আমাদের সবার প্রিয় প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতিষ্ঠানে দাঁড়িয়েছি আমরা, তাই তো? এটি কি তার বাসস্থান ছিল? এখানে ছিল না তো, তাহলে ওই দলঘাটের ওই পাশে ছিল। ওদিকে ওই বাড়িটা কি আছে এখনো? আছে মনে হয় পুরোনো আর কি। এটা হচ্ছে আউটসোর্সিং এক ধরনের কাজ। আউটসোর্সিং মানে এই কাজ শিখে কি করতে পারবে তারা? এই কাজ থেকে আপনার অনলাইনে অনেক কাজ করা যাবে। মানে বাইরের দেশের সাথে কাজ করা যায়, তারপরে এখানে আর্নিং হয়। আর্নিংও হয়? হ্যাঁ, আর্নিং হয় তো। এটা না, আমি তো অপারেটর ছিলাম ফার্স্টে শিখে। এটা কি সবাই শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে? সবাই শিক্ষার্থী মানে পজিশন আছে। পাশাপাশি এটা জব আকারেও টাকা দেবো তো, এটা না হয় না। এখানে মানে সিভি জমা দিতে হয়। হ্যাঁ, সিভি জমা দিতে হয়, তার ইন্টারভিউর মাধ্যমে। তারপরে এখানে ট্রেনিং দেওয়া হয় আর কি, কাজের মাধ্যমে যে কাজটা শেখা হবে ওই কাজটা ট্রেনিং দেওয়া হয়। প্রীতিলতা তো আপনাদের গ্রামেরই সন্তান। হ্যাঁ, তার অরিজিনাল বাড়িটা কোথায় ছিল? ওই বাড়িটা ছিল ওই পাশে, মানে ওদিকে এখান থেকে কাছেই? কাছে আছে। আর এই যে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট যেটা করা হয়েছে, এটা কি তাদেরই জমিতে নাকি সরকারিভাবে? সরকারি ভবন। এখানে ফার্স্ট একটা ছোট ভবন ছিল, তারপর এটা সরকারি ভবন। উনি তো বিপ্লবী ছিল একজন, উনি দেশের জন্য আত্মত্যাগ করছে। নিজের প্রাণ নিজে বিসর্জন দিছে। মানে যুদ্ধ করার পরও উনি মানে কি মারা যান নাই। তারপর নিজের সায়ানেট, ওনার আন্টির ভিতর যে সায়ানেট পাউডারটা ছিল উনি ওটাকে পান করে মৃত্যুবরণ করছে আর কি। নিজের স্বেচ্ছায় নিজের জীবনটা দিয়ে দিছে। দেশের জন্য না আত্মত্যাগী ছিলেন উনি, অনেক বীরকন্যা। সেজন্য ওনাকে বীরকন্যা উপাধিতে ভূষিত করা হয়েছিল। আপনারা এখানে কতজন স্টুডেন্ট আছেন? আমরা এখন প্রায় 60 জনের মতো আছি। 60 জন? 2 শিফটে কাজ করা হয় এখানে, সকাল আর বিকালে। এখানে আপনার শব্দ মানে অনেক ধরনের সুবিধা আছে। এখানে আপনার বীরকন্যা মানে শিশু কারণ একটা স্কুল আছে। তারপর এখানে আপনার হচ্ছে কি সেলাই কাজ শেখানো হয়, এখানে চিত্রাঙ্কন শেখানো হয়, এখানে নৃত্য শেখানো হয়, এখানে গান শেখানো হয়। আর এর পাশাপাশি এখানে আউটসোর্সিং আমরা যেটা এখানে যেটা আছে ওটা হয়। এটা 2016 সালে। বন্ধুরা দেখুন, প্রীতিলতা ট্রাস্টের ছাদ থেকে যে দৃশ্য দেখা যায়, অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে এবং এখানে আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি, সেই রাস্তাটা দেখা যাচ্ছে। একটু যদি দেখাই, এখানকার বাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং এর পাশেই সুবিশাল এক দিঘি কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই দিঘিটি। প্রীতিলতা কল্যাণ ট্রাস্টের এখানে একটি লাঞ্চ ঘর রয়েছে। এটি কি লাঞ্চ ঘর? জি। দিদি কেমন আছেন? ভালো আছেন? কি লাঞ্চ করতেছেন? আচ্ছা। না না না, আপনি কি এখানে চাকরি করেন? হ্যাঁ, এখানে আপনার প্রায় আছে ক্লাসরুম আছে,
তারপরে একটা জাদুঘর আছে, এখানে বর্তমানে এখন জাদুঘরটা চালু হয় নাই। জি। তবে আমাদের এখানে মানে বিভিন্ন ধরনের আবৃত্তি বলেন, ড্রয়িং বলেন, তাবলা বলেন, সেলাই বলেন, কম্পিউটার মানে শেখানো বলেন, এগুলো সব আছে। ও মানে এই ধরনের সব ট্রেনিং শেখানো হয়? হ্যাঁ, সব আমাদের এখানে মানে এগুলো কি সব এই গ্রামের শিক্ষার্থীরাই নাকি অন্য জায়গা থেকেও আসে? এখানে আমরা আমাদের পটিয়া থেকেও আসে, বোয়ালখালীর থেকেও আসে, বিভিন্ন ছাত্রছাত্রীরা এখান থেকে শিখতে আসে বিভিন্ন। ও। আমাদের হচ্ছে যেটা হচ্ছে টাটা এনজিও আউটসোর্সিং, এখানে আমাদের মানে বাড়ির থেকে শিখতে আসে। ডাটা এন্ট্রি এবং আউটসোর্সিং হ্যাঁ, দুটোটাই। এইটা শিখে। হ্যাঁ হ্যাঁ, পিতলতা বলতে একটা মানে কিশোরী মেয়ে ছিল, উনি একটা কিশোরী ছিল, হ্যাঁ, অনেক হ্যাঁ। কিশোরী ছিল, বাট আমি যতটুকু জানি বিপ্লবী। হ্যাঁ, বিপ্লবী, উনি কিশোরী ছিল। ওনা মানে আমার দেশকে বাঁচাবার জন্য ওনার নিজের জীবনকে আত্মহত্যা দিয়েছে। ওটা কাদের সাথে যুদ্ধটা মানে হয়েছে? ওটা ব্রিটিশ ব্রিটিশ ব্রিটিশদের সাথে সাথে। ছিল, ওনাদের সাথে মানে আমাদের যখন উনি ধরা পড়েছে তখন উনি আমাদের জন্য আমাদের দেশটা ইয়া না হওয়ার জন্য, আমাদের মানে ইয়াটা প্রকাশ না হওয়ার জন্য উনি নিজের জীবন নিজে আত্মহত্যা দিয়েছে। নিচের তলাতেই রয়েছে আউটসোর্সিং এবং ডাটা এন্ট্রির যে ক্লাসরুম, সেটি তো আমরা দেখেছি। এরপরে আমরা গ্রাউন্ডটা একটু দেখতে চাই। হচ্ছে একটা এখানে কি আছে? নামাজ রুম, মানে আমরা একটা নামাজ পড়ি। নামাজ পড়ার জন্য দীপালি সংঘ দেখতে এটা হচ্ছে পাচ্ছি। সেলাই ঘর। সেলাই, ও আচ্ছা, সেলাই কাজ মানে এখানে সেলাই কাজ শেখানো হয় এটা হচ্ছে আমরা নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য। এই রুমটা ও যারা মুসলমান আছে তাদের জি, জি, জন্য। জি, জি। লাইব্রেরি, এই যে বিপ্লবী কল্পনা দত্ত সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, এখানে লাইব্রেরি। এটার ভিতরে কি আছে? আপনারা কি ঢুকেছেন কখনো? মানে এটা প্রায় সময় বন্ধ থাকে। মানে কোনো বই পড়ার সুযোগ আছে হ্যাঁ, এখানে? সুযোগ আছে। সুযোগ আছে না? এখন হচ্ছে এখন আপাতত এখন বন্ধ। হ্যাঁ, এখন বন্ধ আছে। প্লে থেকে 5 Play পর্যন্ত থেকে এখানে 5 পর্যন্ত, হ্যাঁ। পড়ানো হয় না? Play থেকে 5 পর্যন্ত। এটা কি সরকারি স্কুলের অংশ নাকি? না, এটা বেসরকারি। খুব সুন্দর ডিজাইনের একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। এগুলো সবই ক্লাসরুম। সামনের ওইটাও ক্লাসরুম। আমরা এদিকে আছে ওরা শিক্ষিকা মিটার। ও আচ্ছা আচ্ছা, শিক্ষক শিক্ষিকারা এখানে বসেন তাই না? জি, জি, জি। আচ্ছা, ওকে, আমরা দেখছি জায়গাটি ঘুরে ঘুরে। বন্ধুরা, এখানে একটি ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি, প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্য। এখানে লেখা আছে আবক্ষ ভাস্কর্য, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জন্ম 5 মে 1911 খ্রিস্টাব্দ, আত্মাহুতি দিবস 24শে সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দ। ভাস্কর্য উন্মোচন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, অর্থায়নে পঙ্কজ চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সভাপতি বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট। ভাস্কর্য নির্মাণ শিল্পী অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, চারুকলা কলেজ, চট্টগ্রাম। বীরকন্যা প্রীতিলতা শিশু কানন, সঙ্গীত প্রশিক্ষণ, নৃত্য প্রশিক্ষণ, চারুকারু প্রশিক্ষণ, তবলা প্রশিক্ষণ, নাট্য প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, কম্পিউটার আউটসোর্সিং, সেলাই প্রশিক্ষণ এবং বিপ্লবীদের তথ্য সম্বলিত ডিজিটাল গ্যালারি। এটা প্রক্রিয়াধীন, মানে এটা এখনো শুরু হয়নি, তাই শুরু তো? হয়নি। আচ্ছা ভাইয়া, আপনার বাড়িটা কোথায়? আমার হচ্ছে এই দলঘাট, বুড়ো কালীবাড়ি। ধলঘাট গ্রামেই? হ্যাঁ, দলঘাটে। ও, তাহলে তো আপনার গ্রামেরই প্রীতিলতা ওয়াদ্দেদারের জি, 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 বাড়ি, জি, তাই না? জি। এটা হচ্ছে যখন আমরা বইয়ের মধ্যে দেখি যে প্রীতিলতার নামটা আসছে, তখনই হচ্ছে আমাদের এই এলাকাটার কথা মনে পড়ে যায়। আচ্ছা, যখন টাউনে যাই, যখন সিটিতে গেলে শুনি যে প্রীতিলতা এখান থেকে আসছে, তখন নিজেকে গর্ববোধ করি। মানে যে আমি একদম জি বিপ্লবীর বিপ্লবীর এলাকার হ্যাঁ, সন্তান হ্যাঁ, হিসেবে, গ্রামের সন্তান হিসেবে। জি জি। তো আপনি এখন এখানে কি শিখছেন? আমি এখানে আউটসোর্সিং, কম্পিউটার ও, আউটসোর্সিং। আউটসোর্সিং শিখছেন না? জি। এটা শিখে কি দেশের বাইরে যাবেন নাকি দেশেই কাজ করতে পারবেন? আমরা হচ্ছে বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ সাথে করি। কাজ করবেন? হ্যাঁ, এখানে কাজ অলরেডি করেন? হ্যাঁ করি, অপারেটর Earning হয়? আর্নিং হয়। আমাদের জন্য তো একটা তরুণ প্রজন্ম যারা আছে জি, এখন পড়াশোনার পাশাপাশি এটা আমরা চালিয়ে যাচ্ছি। এখানে আমি নিজেও হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট, পাশাপাশি হচ্ছে এখানে আউটসোর্সিং এর কাজ করতেছি। আচ্ছা ঠিক। এখন যদি প্রীতিলতা না থাকতো তাহলে তো এটা সম্ভব হতো না আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, এখন সেই হিসেবে আমরা গর্ববোধ করতেছি যে আমাদের এখানে একটা ট্রাস্ট আছে, জি, আমরা জি। গর্ব করে বলতে পারতেছি। আচ্ছা, আমরা একটু প্রীতিলতা ওয়াদ্দেদারের বাড়িটাতে যেতে চাই, যেহেতু আপনি এই গ্রামেরই। তার বাড়িটা হচ্ছে আপনার ওই ক্যাম্পে পেলে আর কতটুকু যেয়ে ওখানে আপনার একটা পোস্টার আছে, ওখানে দেখবেন বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের বাড়ি আছে।